বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলবো, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথাই হুঁশিয়ারি করে বলেছেন যে আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, কেউ জুলুম নির্যাতন করবেন না, কেউ দখলদারিত্ব করবেন না। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে না, দখলবাজি করে না। যারা করতেছে তারা এই বিএনপির কেউই না। তারা হয়তোবা আওয়ামী লীগের দোসর, বিএনপির ভিতরে ঢুকে বিএনপির ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার সৃষ্টি করছে। এর জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এখানে অনেকেই নেতাকর্মী আছেন যারা আমরা বিগত 17 বছর আমরা এই সিনিয়র নেতৃবৃন্দের পিছনে থেকেই রাজনীতি করেছি। তো এখানে অনেককেই আমরা চিনি যে কারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে রাজপথে। তো আমরা ওনাদের কাছে আশা করব আপনারা পরিচিত মুখই চিনেন, অপরিচিত মুখ যে সবগুলা এখন দলের ভিতরে ঢোকার চেষ্টা করছে তাদের ব্যাপারে আপনারা খোঁজ খবর নেবেন, তাদের সম্বন্ধে জানবেন। তারা আগে কোনো আদৌ আওয়ামী লীগ করেছিল কিনা, ওরা কোনো এই বিএনপির ভিতরে ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা। আরেকটি কথা বলবো, তারেক রহমান সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে। আমরা সাভার থানা কৃষক দল চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য। তো আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সাফল্যমণ্ডিত করে সফলতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাভার থানা কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা জেলার সম্মানিত আহ্বায়ক জুয়েল মোল্লা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা জেলার সদস্য সচিব আবু হানিফ ভাই, এবং আমাদের আজকের এই প্রোগ্রামটা সভাপতিত্ব করছেন শাহিনুর রহমান শাহিন ভাই সহ। যেহেতু সবাই কম, আমি অনেক নাম বলতে পারলাম না, কৃষক দলের অনেক নেতৃবৃন্দ আছে, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান আমাদের মাঝে তার স্বভাব চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য ছিল সে বৃক্ষরোপণ করে গেছেন। সে দেশ বিদেশে অনেক বৃক্ষরোপণ করেছেন, তার সাথে আপনারা দেখেছেন সে নিজে খালও পর্যন্ত কেটেছেন। সামনে এগিয়ে যাব এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে সাভার থানা কৃষক দল সবচেয়ে বড় ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকে যে বৃক্ষরোপণ উপলক্ষে আজকে এখানে একত্রিত হয়েছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ এবং সবল রেখে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কাজের মধ্যে আমাদের জড়িত আছি। আল্লাহ পাক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার এই রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আমাদেরকে একটি দল দিয়ে গেছেন, সেই দলের নাম হলো বিএনপি। ওনার এই বিএনপিতে আমরা যারা আছি, আমার আশেপাশে সারা বাংলাদেশে যারাই আছি, সবাই যেন একত্রিত থেকে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে সারা বাংলাদেশের
তরুণের ভোট ধানের শীষে দেওয়াইতে পারি এবং আমরা সকলে মিলে এই ধানের শীষকে সারা বাংলাদেশে জয়যুক্ত করতে পারি। খালেদা জিয়ার আশা আমাদের মনোবল দিয়ে আমরা বাংলাদেশকে সাফল্যমণ্ডিত করতে পারি। আমাদের এই সভার সভাপতি, আমাদের সকলের পছন্দের আমাদের সহকর্মী সহযোদ্ধা শাহিনুর রহমান শাহিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জুয়েল মোল্লা, আমাদের বক্তব্য যা শুনতে আমরা সবাই অধীরাগ্রহে অপেক্ষা করছি। আমাদের ঢাকা জেলার সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ ভাই, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সেরেন্ডি ভাই, আমাদের সহযোদ্ধা সহকর্মী এবং আমার সহযোদ্ধা আব্দুল হাজি আব্দুল মান্নান, সাভার পৌর সভাপতি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যে সবাই এই অধর আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার থানা কৃষক দলের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ঢাকা জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ হাজী জুয়েল মোল্লা ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যিনি জুয়েল ভাইকে সাথে নিয়ে আরে চারাটা ক্যামেরার সামনে আবার থানা আবু সাইদ ভাই আছে, সবাই আছে, আমি শিরালি ভাই আরে কি পিছন থেকে নিলে অসুবিধা আছে, ক্যামেরা ফুটেজ নষ্ট। আরে ভাই ওই